তোমার নাম কি? কলমের মতন হয়ে গেছে। কেমন হয়েছে বলো? এখন আমরা এই যে মাংসটা দারুণ হয়েছে, দারুণ সিদ্ধ হয়েছে। আজকে কিন্তু আমাদের এখানে ভালোই রোদ হয়েছে। তোমাদের ওখানে কেমন রোদ হয়েছে আমি জানি না, এটা রবিবারের কথা বলছি। দেখো সূর্য মামাকে দেখতেই পেয়েছো, আর আমি ছাদে চলে এসেছিলাম তোমাদেরকে একটু চারি সাইডের পরিবেশটা দেখাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে গঙ্গাটাও দেখা যায়, তাই ছাদ থেকে আমি যতটা পারছিলাম জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখতে অবশ্যই পেয়েছো অল্প একটুখানি। আর এটা হচ্ছে আমাদের কুমার হোস্টেলের মাঠ, যেটা কেন কলেজের মাঠ বলে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের সাথে কিঙ্কর রিমি ব্লগের। আমি রিমি। তো এখন ছাদে চলে এসেছি, স্নান করে পুজো করা হয়ে গেছে, কিঙ্করকে ভোগ দেওয়া হয়ে গেছে, বাবা ছাদে খেলো, খাবারটা এনে দিলাম, বৌদি রান্না করলো। তারপরে হচ্ছে তোমার এখন চুলটা শুকাচ্ছি, যেহেতু শ্যাম্পু করেছি। আর আজকে আমি এক জায়গায় যাব, কোথায় যাব সেটা দেখাচ্ছে। এই যে বাবু এখন ওই বেলুনের বাবলসগুলো ফোলাচ্ছে, ফুলছে না, মানে কালকে এইটা পড়ে গেছে, অল্প একটুকুন ছিল, আমি জল ভরে দিয়েছি তাও হচ্ছে না। তাই জন্য কি হচ্ছে বেটা, হচ্ছে না, হয়েছে। হ্যাঁ, একটু হাই করে দাও সবাইকে। হাই। তোমার নাম কি? উকু। উকু মানে ওর ডাক নাম পিকু, তাই ও উকু বলে। চলো আবার পরে কথা হচ্ছে, টাটা। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, আমি, কাকিমা আর আমার একটা দিদির ছেলে। বাইকেই যাচ্ছি, বেশি দূর না, আমাদের গোড়াবাজার থেকে খুব কাছেই। তো আমার কাকুর বাগান বাড়িতে, আর সেখানে দেখো আশেপাশের পরিবেশটা এত সুন্দর লাগছিল। এরকম ফাঁকা মাঠ, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, বেশ ভালো লাগে। আর এই যে তাল গাছ, আসলে আমরা তো শহরের দিকে থাকি, মানে পৌরসভার দিকে, এদিকে এরকম গাছপালা, জমি, চাষাবাদ এগুলো কিছুই হয় না, কারণ এদিকে ফ্ল্যাট আর ফ্ল্যাট, আর বাড়িতে ভর্তি, কোথাও একটুখানি জায়গা নেই। আর এখানে এত সুন্দর পরিবেশ, এগুলো খুব মিস করি, খুব ভালোই লাগে। কিন্তু আমার কি বলবো, সারাদিন মানে আমাকে রেখে দাও, আমি থেকে যাবো, কিন্তু সন্ধ্যেবেলায় তখন আর ভালো লাগে না। তো এইগুলো আমার মামার বাড়ির ওইদিকে প্রচুর গাছ আছে, আর ওইদিকে জমি চাষটাও বেশি হয়। আর একটু তোমার হচ্ছে ভর্তি হলে দেখতে বেশি ভালো লাগবে, তাই না? তাও কফি ধরে গেছে নাকি এগুলো সব? এগুলো কি গাছ? বেগুন? হ্যাঁ, এটা বেগুন। না আমি কি বলেন তো, সব গাছ চিনি না, ভালো করে বলতে পারবো না। এইগুলো কি ফুলকপি না বাঁধাকপি? এখনো বাঁধাকপি হয়নি, এখনো টাইম লাগবে। শীত শেষ হয়ে যাওয়ার পরে হবে, অফ সিজনে খাবে। এটা কাঁঠাল গাছ। দেখো এগুলো সব বাঁধাকপি, আর এইগুলো হচ্ছে ফুলকপি। এইগুলো ফুলকপি সরি, আর ওইগুলো বাঁধাকপি। আর ওই যে বেগুন গাছ দেখালাম। এখানে এসে আমার কাকু বলল, তোরা আগে মুড়িটা খেয়ে নে। সবার মুড়ি খাওয়া হয়ে গেছিলো, যেহেতু আমরা অনেকটা লেটে এসেছি, তার জন্যই আমরা এখন মুড়ি মাখাবো। তার জন্য পেঁয়াজ, শসা, লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি, আর তার সাথে সেও আর মটরশুঁটি। যেহেতু আমি তোমার তেল খাই না, তার জন্য আগে তুলে নিয়েছি, তারপরে সবাইকে তেল দিয়ে মাখিয়ে দিয়েছি। আলুর গাছ। কত টাইম লাগবে আলু ধরতে তাও কমাস? এখনো 2-3 মাস লাগবে আলু ধরতে। আর ওটা ধনেপাতা না পেঁয়াজ? তোমাদেরকে আমি অন্য কোনো দিনও দেখাবো। এটা হচ্ছে আলু আর এটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ পেঁয়াজ, দূর থেকে তো এত ভালো বোঝা যাচ্ছে না। আর একটা কোথায় ধনেপাতাও লাগিয়েছে, পালং শাক বেশি লাগিয়েছে। আর এটা বাঁধাকপি, ওখানেও দেখলে বাঁধাকপি, এখানেও এই যে বাঁধাকপি আছে, মধ্যে মধ্যে শাকও আছে। এটাও মনে হয় তোমার টমেটো না হলে বেগুন গাছ মনে হচ্ছে এটা। আমি এখন প্যাকেটে মুড়ি নিয়েছি, কারণ পাতায় আর নিলাম না। তো এখন প্যাকেটে মুড়িটা খাবো। আমার তেল ছাড়া মুড়ি, ওদের সবারই তেল দিয়া। তো এটা খেয়ে নিবো। আর চলো কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কাঠের চালে ভাত। এটা ভাত হচ্ছে না মাংস হচ্ছে?
কেন জ্যাঠা মুরগি? আমার কাজ কাম হোক, আপনাকে পাইপ আবার আসবে, কাজ কাম হোক আসবে, তখন আপনাকে আমি এটাও মাংস হচ্ছে, তবে এটা কম জাল, ঢাকনাটা একটু তখন খুলে রান্না করে দেবো আপনাকে। আপনি মনে করবেন আমাকে, ঠিক আছে? আপনি নিশ্চয়ই কাঠের জালে রান্না কিন্তু অনেকদিন পর খাবো, আর কাঠের জালে রান্না এখন উঠে গেছে। এটা অল্প করে জ্যাঠার জন্য করছে, জ্যাঠা ঝাল কম খায় তার জন্য। মটনই হচ্ছে। আর এদিকে হচ্ছে চাটনি এখনো কমপ্লিট হয়নি, মানে তোমার টমেটো দিয়েছে, তারপরে হচ্ছে খেজুর আর কি বলছে ওটা, কিশমিশ, সরি ভুলভাল বলছি। আর এটা হচ্ছে তোমার মাছ ভাজা হবে। আর এই যে আমসত্ত্বও দেওয়া হবে চাটনিতে, আমসত্ত্ব কাজু কিশমিশ দিয়ে। আর এখানে মশলা করা আছে। আর মটনটা কোথায় রেখেছে আমি ঠিক বুঝতে পারছি না, কোথায় রাখলো গো? ওই যে মাংস, এই যে এখানে মাংসটা রাখা আছে, দাঁড়াও। এটা এখনো রান্না বাকি আছে। মালাইকারি করেছে। আর তারপরে ছোট আলমারি, দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে, কারণ রাখিদি রান্না করে ভালো। আর এটা হচ্ছে ডাল, মুসুরির ডাল নাকি, দেখেই মনে হচ্ছে। আর ওইটাই হচ্ছে ভাত, ভাতটা দেখি দাও, এই যে ভাত। আর এগুলো শসা পেঁয়াজ আছে, এগুলো স্যালাড করার জন্য। তো চলো আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। ওখানে জ্যাঠা জেঠি একটু ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আরে সজনে গাছ দেখো, সজনে গাছে ফুল এসছে। ফুল আসেনি না রাখিদি? সজনে না লাজনে? ফুল কম এসছে, ওপরে একটা দুটো দেখা যাচ্ছে, একদমই একটা দুটো, ওই যে উপর ডালটায়। এখানে চেয়ার টেবিল সবই আছে, এই ঘরে খাটও আছে, দেখবেন এই যে একটা খাটও নিয়ে চলে এসছে। এর আগে ইয়ে ছিল, এর একটা সিংহাসন। এখানে একটা লাইটের ব্যবস্থা হয়েছে, গাছ লাগানো হয়েছে, আর কলা গাছও লাগানো হয়েছে। মাঝে মাঝে তোমার হচ্ছে যে রায় হয়েছে দু একটা। কলা গাছ অনেক লাগানো হয়েছে, সবগুলো মনে মরে গেছে, কয়েকটা, সবগুলো নেই। ওইদিকে লাগানো হয়েছে, ওই যে ওইদিকে একটা গেট আছে, এর আগেই দেখেছিলে। চারি সাইডটার বাউন্ডারি দেওয়া, কারণ এই আশেপাশে প্রচুর ছাগল থাকে, তো পাখি টপকে টপকে চলে আসে, তখন এগুলো খেয়ে নেয়, তার জন্য তার দিয়ে দিয়েছে। শুধু এই সাইডটাই দেওয়া নেই। আর গ্রাম্য পরিবেশ আমার খুব ভালো লাগে, তবে রাত্রিবেলা ভালো লাগে না। সারাদিন মানে সকাল থেকে থাকবো সন্ধ্যে অবধি, বেশ ভালো। দেখো কাঠের জলে চিকেন, মটন রান্না করবে, সরি খাসির মাংস। একটু মাছ ভাজা হয়ে যাবে না? আদা কই গো? ও আদা লঙ্কা একসাথে দিয়ে দাও, টমেটোটা দিলাম। দেখিনি তো ঢুকে না। শুকনো লঙ্কার গুঁড়ো দিবে না? না, কাশ্মীরি দেবো। হ্যাঁ, কালারের জন্য। পরে এটা কষে দিয়ে তারপর দিবো। একটু বেশি জাল লাগবে মনে হচ্ছে। জাল আছে, জাল দিয়েছি, জল দিয়ে আছে। আলাদা দেখলে হলুদটা দিয়ে এগুলো পুরো দিবা। এই বেশি হলুদ দিও না, না, এতে 50 হলুদে সব কাজ হয়েছে। 50 হলুদ আর দিও না গো, হলুদ গন্ধ ছাড়বে তখন, সে সুকুমারের মতন। হাত দেবে তো না? একটু লাগবে যাবে। মনে তো নেই। হ্যাঁ, এই তেজপাতা দাওনি মিঠু কাকু? তেজপাতা নাই রে ভাই, আনতে বলে অসত্য হবে। তারপর দেবো লাগবে। তুমি জলের জগটা নিয়ে আসো। হ্যাঁ, সেইগুলো তো নিবই না। মশলাটা সত্যি করে কষানোটা ভালো হয়েছে। রাখো। ভালো নাম্বার দিতে পারবা, বলো। ভালো হয়েছে, কেমন হয়েছে বলো? অল্প সময়ের মধ্যে। ও চিংড়ি মালাইকারি ঝোল বেরিয়ে গেছে, ওই জন্য বললো। আর একটু ঝোলটা মেরে নিলেই ভালো লাগবে।
তো তুমি শুকনো মাছ খাচ্ছ কেন? মাছ দাওনি যেটাকে? মাছ ভাজা চাটনি চাটনি দিচ্ছি। আজকে আমাদের মিঠু কাকুর হচ্ছে রাঁধুনি। আজকে সুকুমার কাকু না, আজকে মিঠু কাকু। দেখো মশলা কষিয়ে কষিয়ে কালার অনেক এসছে। একটু সামনে এগিয়ে দাও গামলাটা। এই যে মাটি আমাদের মাংস দেওয়া হচ্ছে, মশলা কষানো হয়ে গেছে। হ্যাঁ, হাত থেকে তুলে দাও, নাহলে রাঁধুনি চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে রাঁধুনি নাম্বার 2 যোগ দিয়েছে। এখন হচ্ছে কি যেন গয়া কাকু। গয়া কাকু এখন রান্না করবে। মিঠু কাকু করেছে, এবার গয়া কাকু যোগ দিল আবার। কাঠের জলের খাসির মাংস। কাঠের জলের রান্না কিন্তু আমি অনেকদিন পরে খেলাম। আমাদের নিচের ঘর যখন ছিল, গোয়াল ছিল, তখন কাঠের জলে খেয়েছি। দেখো আমাদের এখন কষা মাংস খাওয়া হবে। এই যে কষা মাংস খাওয়া হবে। এখানেও চলে এসছে কষা মাংস। এখন আমরা এই যে কষা মাংস নিয়ে নিয়েছি। এটা খেয়ে এখন তোমাদেরকে রিভিউ দিব যে কেমন হয়েছে। এখানটাতে বসি। এই আর একটু সিদ্ধ হবে মনে হচ্ছে। টেস্ট ভালো হয়েছে। ভাই বলছে দিদিকে ভাত টান। না ভাই বলছে না, দিদি বলছে ভাই। দিদি নিজে খাচ্ছে না, ভাই ভাত খাওয়া হয়ে যাচ্ছে। দিদি কিন্তু এখনো পড়ে আছে। তুমি একটা মাংস নেবে? বড় ছেলে মেয়ে নাকি? ওটা খেয়ে নাও, দেবো আর একটা। ভাই তোমাকে একটা দেবো, বড় মাংস দেবো। মেয়ে ছোট 5 মাস 6 মাসের। আজকের এই ছোটোখাটো পিকনিকে কিন্তু কোনো রাঁধুনি নিয়ে আসা হয়নি বা রাঁধুনি রাখা হয়নি। আজকে ভেবেছিল সবাই মিলে নিজেরাই করব, তো যেমন বলা তেমন কাজ সবাই মিলেই করা হয়েছে। সহযোগিতা করে বাড়ি থেকে মশলা করে নিয়ে আসা হয়েছিল। রাখি দিয়েও করেছে, তারপরে মিঠু কাকু করেছে, আর জেঠিও করেছে। সবাই মিলেই করেছে। অনেক কিছুই রান্না হয়েছিল আজকে, তোমাদেরকে তো শেয়ার করেছি সবটা। আর তারপরে এদেরকে খেতে দেওয়ার পর, মিঠু কাকুদেরকে দেওয়ার পর লাস্টে আমি নিজে বসে গেছি। লাগলে পরে নিব। তুমি একটু ঝোল দাও। কাট পাই না আর লাগলে নিব, আমি লাগলে নিব। লাগলে নিবে বলছি। আরে এক পিস মাংস দাও। আর একটা 3 পিস দিতে হবে। 70 হবে। এই তুই মারবি নাকি আমাকে? একটা কিছু না। 70 হবে না। দেখো এই মা কি করছে? 70 হবে। আমি 2 দিন নিমন্ত্রণ খেতে গেলাম না এই মাংসের ভয়ে। না ঠিক করেছিস। আর দিনে খেলে কিছু হবে না। রাতে না। অল্প মশলাতে রান্না। আর দিও না, দিও না। মাংস কাঠে জল হলে বসে অতিরিক্ত গেছে এখনো। গরম হয়ে গেছে, তাই না? এই মাছ একদম চলছে। বুড়িদি দেখছে যে পায়েলের এটা সব ঠেকাটুকি হলো, স্ট্যান্ডটা আমি ধরে নিব। আরে বলা বউ ছেলে গেলে আসি বলছে আজকে ঢালাই আছে। লেগে আছে এই দেখো। বলে যা আমাকে। আরে যা খিচিবিচি তুই গিয়ে দেখবি চ। এই দেখেন বউ ছেলেকে একটা দিয়ে আসবে। তাহলে তো সব ঢালাইয়ের খাওয়া দাওয়া নাকি হলো? না না খাওয়া দাওয়া না, ও লেবার টাকা ধরে দিয়ে দেয় এ এখন সবাই। ঝামেলা করবে এত? কোনো সময় ঝামেলা কেউ করে ঠিকই করে। হ্যাঁ ঠিক আছে। ওটা করাটা লোক দরকার। আর বাড়িতে লোক থাকলে হয়। মাংসটা দারুণ হয়েছে, দারুণ মাংস দারুণ। দারুণ সিদ্ধ হয়েছে। আমি বললাম। আর ওর বাড়ির যা বাচ্চা। সব ধোয়া পাকলা কমপ্লিট। এখন আমরা বাড়ি যাব। সারাদিন মানে আনন্দ। এখন আমরা বাড়ি যাব। এই যে এই জমির ফুলকপি বাঁধাকপি নয়, ওই যে আজকের কাকুটা ভিডিওটা কাকু এতটুকুনি। ফুলকপি তোমাদের যদি বাঁধাকপি দিয়েছে, ভিডিওটা এই কোথাও জমির ভালো শাক, লেগে এই যে। থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। চলো এখন বাড়ি যাই, ততক্ষণ পরে তোমরা কথা ভালো হচ্ছে। থেকো, টাটা, সুস্থ থেকো, এখন টাটা।